পেটি মাছের এই রেসিপিটা একবার খাওয়ার পর টোটালি ফ্যান হয়ে যাবে। যতবারই বানিয়ে খাও না কেন প্রত্যেকবারই পরের দিন আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আজকে আমি দারুণ সুস্বাদু ক্ষীরোদ পেটির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে পেটি মাছ, যে কোনো পেটি মাছ হলেই হবে। বিশেষ করে এটা কাতলা মাছের পেটি দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি রুই মাছের পেটি দিয়েই বানিয়ে দেখাবো। এটার স্বাদও অতুলনীয় হয়। সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে। আমি 4 পিস মতো পেটি মাছ নিয়েছি, আর এগুলো আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলাটাও ভালো করে আমার মাখা হয়ে গেছে। এভাবে একটু রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ততক্ষণে কিছু সবজি কেটে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরই সঙ্গে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও ভালো করে পরিষ্কার করে এভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এরই সঙ্গে 4টি কাঁচা লঙ্কাও ছোট করে কেটে নিয়েছি। এবার চুলোর ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটাও খুব ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে মশলা মাখা মাছের পেটিগুলো অ্যাড করে দিতে হবে। চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি পিসটাকেও ভেজে নিচ্ছি। কড়াইয়ে যদি মাছ ভাজা তেল থাকে তাহলে তার মধ্যেই আরো 2 চামচ মতো তেল অ্যাড করে দিতে হবে। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে গরম মশলা। এখানে অল্প একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি। এবার একটু সময় ভেজে নিচ্ছি, হালকা লালচে হয়েছে ততক্ষণ ভেজেছি। কেটে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিতে হবে। তারপর একটু সময় পর্যন্ত ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজ বেশি লাল করে ভাজা যাবে না। এবার অ্যাড করে দিতে হবে লঙ্কা কুচি, আর তারই সঙ্গে অ্যাড করতে হবে টমেটো কুচি। চুলোর আঁচ একদম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর জল যখন একদম শুকিয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, অ্যাড করে দিতে হবে কড়াইশুঁটি। আমি এখানে 1.5 কাপ মতো কড়াইশুঁটি অ্যাড করেছি। তারপর আবারও একটু সময় 1-2 মিনিট এভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। তার সঙ্গে অ্যাড করেছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো এটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তো আমি একটা বাটিতে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ নিয়েছি, আর তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অ্যাড করতে হবে 1 চামচ। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা একদম কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই সময় অবশ্যই চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে। মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলোর আঁচটা বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেম করে দিতে হবে। আর গ্রেভিটা ফুটতে শুরু করলেই অ্যাড করে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। আমি 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করেছি 1 চামচ চিনি গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এটা অনেক বেশি ঘন হয়ে গেছে, আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি, পেটিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের মধ্যে সমস্ত কিছু ভালো করে একদম কুক হয়ে যাবে। এবার অল্প একটু 1/2 চামচের একটু বেশি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি ঘি। অবশ্যই ঘির পরিমাণটা 1 চামচের একটু বেশি অ্যাড করবে। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেবে। চুলোর আঁচ এবার একদম কম করে দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা অনেক বেশি ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট ঘনত্বের একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এটা এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তোমাদের আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে। তো অনেক দিনের পুরনো ক্ষীরোদ পেটি বা ক্ষীরোদ কাতলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এটা অবশ্যই একবার খেয়ে দেখবে। একবার খাওয়ার পর একটা কথাই বলবে, আগে কেন এভাবে বানিয়ে খাইনি। কাতলা মাছের পেটি বা যে কোনো মাছের পেটি দিয়েই এই ক্ষীরোদ পেটি রেসিপিটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।